এই সিনেমাটা তৈরিতে ১৬ বছর লেগেছিল। ১৯৯৩ সালে নাজিম এবং হাকিম নামে দুই ছেলের জীবনের সত্যি ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই মুভিটা। নিজেদের গরিব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এরা দুই ভাই সৌদি আরবে যায় পয়সা রোজগারের আশায়, কিন্তু তাদের সঙ্গে যা ঘটে যায় তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। গল্পের শুরুতেই আমরা দেখি নাজিম এবং হাকিম নামে দুই ভাইকে সৌদি আরবের এয়ারপোর্টে। দুই ভাই টাকা ইনকামের জন্য এখানে এসেছে, কিন্তু এয়ারপোর্টে তাদের মালিক তাদেরকে নিতে না আসায় তারা এখানে সন্ধ্যা কাটিয়ে দেয়। তারপর সেখানে একজন শেখ আসে এবং তাদের কাছ থেকে পাসপোর্ট দেখতে চায় এবং তাদেরকে নিজের সঙ্গে নিয়ে যায়। নাজিম তার কাছ থেকে জল খেতে চায়, কিন্তু লোকটি তাকে জল দেয় না, গাড়ির পেছনে বসে যেতে বলে। অনেকটা লম্বা রাস্তা জার্নি করার পর মধ্যরাত্রে তারা একটি মরুভূমি এলাকায় যায়। নাজিম এবং হাকিম মরুভূমি দেখে খুব ঘাবড়ে যায়, কারণ তারা তো এখানে কোম্পানিতে কাজ করার জন্য এসেছে। হাকিম নাজিবকে বোঝায়, কারণ সে হিন্দি এবং ইংরাজি দুটো ভাষায় কথা বলতে পারে, আর নাজিব শুধু মালয়ালম বলতে পারে। কিন্তু ওই লোকটা হাকিমের জন্য অন্য একটা আরব শেখের কাছে পাঠিয়ে দেয় আর নাজিবকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। তারা দুজনেই আটকানোর অনেক চেষ্টা করে। নাজিম বলে, আমাদের আলাদা করো না। তখনই ওই লোকটা নাজিবকে খুব পেটায় এবং গাড়িতে বসিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নাজিবকে নেমে যেতে বলে। সেখানে একটি বুড়ো লোক ছিল। শেখ নাজিবকে নামিয়ে চলে যায়। সেখানে বুড়ো লোকটি নাজিবকে ঘুমিয়ে যেতে বলে। নাজিব কিছু বুঝতে পারে না, নতুন দেশে নিজেকে খুব একা অনুভব করে। তখনই নাজিব দেখে ওই বুড়ো লোকটি একটি হিন্দিতে কথা বলছে, কিন্তু নাজিব হিন্দিও বুঝতে পারে না এবং বলতেও পারে না। নাজিব তার কাছে ইশারায় জল খেতে চায়। বুড়ো লোকটি তাকে জলের ট্যাঙ্ক দেখিয়ে সেখান থেকে জল খেয়ে নিতে বলে। আসলে রাত্রে সারা রাত ধরে সে কোনো জলও খায়নি, খাবারও খায়নি। রাত্রেবেলায় মরুভূমিতে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। নাজিবের খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য সে তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে পড়ে। তখনই তাঁবুর মালিক চলে আসে এবং নাজিবকে লাত মেরে বাইরে বের করে দেয়। তাই নাজিব বাইরে বেরিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে নাজিব দেখে বুড়ো লোকটি ভেড়ার দুধ দোয়াচ্ছে। বুড়ো লোকটি নাজিবকে তার কাছে ডেকে দুধ দিয়ে বলে এটি তার মালিককে দিয়ে দিতে, কিন্তু নাজিব ভাবে সে তাকে খেতে বলছে, তাই সে দুধটি খেতে লাগে। তখন বুড়ো লোকটি তার কাছ থেকে দুধটি কেড়ে নিয়ে বলে, এই দুধটি মালিককে দিয়ে দাও। নাজিব তাঁবুতে গিয়ে মালিককে দুধ দেয়। মালিক তাকে বলে, বাইরে বেরিয়ে ভেড়ার দুধ দোয়ানো শিখে নাও। কিন্তু নাজিব ওই লোকটির পায়ে পড়ে বলে, আমি এখানে এসব করতে আসিনি, আমি এখানে কোম্পানির কাজ করার জন্য এসেছি। কিন্তু লোকটি কিছুই বুঝতে পারে না, তাই নাজিবকে তাঁবুর বাইরে ফেলে দেয়। তখনই নাজিব দেখে যে সেই শেখ লোকটি বাইরে রয়েছে। তখন সে তার কাছে গিয়ে তার ডকুমেন্টস এবং কোম্পানির কাজের পেপারস তাকে দেখায়, কিন্তু ওই লোকটি ওগুলো ছিঁড়ে ফেলে দেয়। এসব দেখে নাজিব খুব হতাশ হয়ে যায়। সে নিজেকে খুব একা অনুভব করে। তখনই তার মালিক তাকে খাবার খাওয়ার জন্য ডাকে। সে একটা মোটা রুটি দেয়, যা অর্ধেকটা কাঁচা ছিল। নাজিব সারাদিন কিছু খায়নি, প্রচণ্ড খিদেতে সে কাঁচা রুটিটি খাচ্ছিল, কিন্তু রুটিটি কাঁচা থাকায় সে তার গলা দিয়ে নামছিল না। মালিক তাকে এক গ্লাস জল দেখিয়ে বলে, রুটিটি জলে চুবিয়ে খেয়ে নাও। এরপর নাজিব বাইরে থাকা ট্রাকের পেছনে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাজিব বাথরুম করার জন্য বাইরে যায়। তখনই শেখ এসে তার কাছ থেকে জলের বালতিটি কেড়ে নেয়, বলে এখানে জল অনেক দামি। তখনই সেখানে জলের ট্যাঙ্কারওয়ালা আসে, যে ট্যাঙ্ক ফুল করছিল। নাজিব তার কাছে গিয়ে সাহায্য চায়। তখনই সেখানে শেখ চলে আসে এবং তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তাকে পেটানো শুরু করে। পরের দিন ওই শেখ নাজিবকে বলে, ভেড়ার দুধ বের করো, কারণ বুড়ো লোকটিকে কোথাও দেখা যাচ্ছিল না। কিন্তু নাজিবের দুধ দোয়ানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য ভেড়াগুলি তাকে গুঁতো মেরে ফেলিয়ে দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নাজিব এই কাজটিও শিখে গেছিল। একদিন একটা গাড়ির আয়নায় সে নিজের মুখ দেখে অবাক হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার চেহারার পরিবর্তন হয়ে গেছে। নাজিব বুঝতে পারে সেখানে কোনো দিনও সে বেরোতে পারবে না, তাই উঁচু পাহাড় থেকে নিচে ঝাঁপিয়ে নিজেকে শেষ করার কথা ভাবে। তখনই সে দেখে নিচে অনেক চিল শকুন একটা ডেড বডিকে খাচ্ছে। নাজিব নিচে গিয়ে দেখে লাশটি কার। তখন দেখে সেটি ওই বুড়ো লোকটি, যে তার সঙ্গে কাজ করছিল। লোকটি মারা যাওয়ায় তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। নাজিব বুঝতে পারে সে যদি এখানে মারা যায় তারও অবস্থা একই রকম হবে, তাই সে সেখান থেকে পালাতে লাগে। তখনই তার মালিক বুঝতে পেরে যায় এবং উঁট নিয়ে তার পেছনে দৌড়াতে লাগে এবং তার উপরে গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজ শুনে নাজিব ভয় পেয়ে নিচে পড়ে যায়। তার মালিক এসে তাকে বেধড়ক পেটায় এবং তার একটি পা ভেঙে দেয়, যাতে সে আর না পালাতে পারে। এরপর রাত হয়ে যায় এবং নাজিব অনেক কষ্ট করে তার হাত খুলে জল খায়। এভাবে অনেক দিন পেরিয়ে যায়। আমরা দেখি নাজিব মরুভূমিতে তার ভেড়াগুলিকে চড়াচ্ছিল। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সে তার ভেড়াগুলিকে নিয়ে একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। নাজিব বাইরের আওয়াজ শুনতে পায়। সে গুহা থেকে বাইরে বেরিয়ে একটি লোককে দেখতে পায়। সেই লোকটি অন্য কেউ না, সেটি তার ভাই হাকিম ছিল। তারা দুজনে দুজনকে ধরে অনেক কান্না করে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এত বছর ধরে তারা গোলামের জীবন কাটাচ্ছে। কিছু সময় কথা বলার পর একটি গাড়ির আওয়াজ শোনা যায়। হাকিম বলে তার মালিক চলে এসেছে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন আবার ভেড়া চড়ানোর সময় হাকিম নাজিবকে একটি চিঠি দিয়ে চলে যায়। চিঠিতে লেখা ছিল যে হাকিম যেখানে কাজ করে সেখানে ইব্রাহিম নামে একটি লোক আছে, যে এখানকার সমস্ত রাস্তা জানে। সে তাদেরকে নিয়ে এখানে পালাতে সাহায্য করবে। পরের দিন হাকিম, নাজিব এবং ইব্রাহিম তারা তিনজনে একটি জায়গায় দেখা করে। ইব্রাহিম জানায় কিছুদিন পর তাদের বড় মালিকের মেয়ের বিয়ে আছে এবং সবাই সেখানে যাবে। সেই সময় তারা এখান থেকে পালাবে। এরপর বেশ কিছুদিন সময় পেরিয়ে যায়। নাজিমের শেখ
তাকে বলে আমি দুদিনের জন্য একটা বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি এখানে ভেড়ার খেয়াল রাখবে। এরপর নাজিম প্রথমে স্নান করে, কারণ সে অনেক দিন ধরে স্নান করেনি। এরপর সে তার জামা প্যান্ট পরে, যেটা সে প্রথম এখানে পরে এসেছিল, কিন্তু তার প্যান্টটি খুব লুজ হচ্ছিল, তাই সেটিকে দড়ি দিয়ে বাঁধে। পরের দিন সে ভেড়াদের খেতে দিয়ে তাদেরকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। তারপর তারা তিনজনে মিলে এখান থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা দেখে মরুভূমির কিছু লোক বিশ্রাম করেছে। তারা সেখানে গিয়ে তাদের জল খেতে লাগে, কিন্তু সেখানে লোকগুলি উঠে তাদের উপর গুলি চালিয়ে দেয়, ফলে তিনজন ওখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকালে তারা আবার চলতে শুরু করে। হাকিম, নাজিব এবং খুব জল তেষ্টা পায়। হাকিম ইব্রাহিমকে জিজ্ঞাসা করে রাস্তা কোথায়, তো চারিদিকে বালি আর বালি। ইব্রাহিম বলে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তার ফলে আমরা রং সাইডে হাঁটছি। কিছু সময় পার হওয়ার পর হাকিম দেখে একটা উট জল খাচ্ছে। সে পাগলের মতো সেদিকে ছুটে যায়। ইব্রাহিম তাকে বলে সেখানে কোনো জল নেই, সেটা হলো মরুভূমির মরীচিকা। হাকিম যখনই সেখানে পৌঁছায় দেখে সেখানে একটা মরা উট পড়ে রয়েছে। এরপর তিনজন আবার হাঁটতে থাকে। তারা একটা জায়গায় নামাজ পড়ার জন্য দাঁড়ায়। সেখানে বালির ভেতর থেকে মরুভূমির বিষাক্ত সাপগুলি বেরিয়ে যায়। ইব্রাহিম হাকিমকে টেনে নিজে বাঁচিয়ে নেয়, কিন্তু নাজিমের পা ভাঙা ছিল, তাই সে তাড়াতাড়ি আসতে পারে না। সেই জন্য ইব্রাহিম তাকে বলে চুপচাপ দাঁড়িয়ে থেকো, নড়াচড়া করো না। সাপগুলি নাজিমের পায়ের ওপর দিয়ে পেরিয়ে চলে যায়। নাজিমের পায়ের তলায় ফোঁসকা পড়ে গেছিল, তাই সে চলতে পারছিল না। ইব্রাহিম তার জ্যাকেট বের করে তার পায়ে বেঁধে দেয়। কিছু দূর চলার পর দুই ভাই আবার মরুভূমিতে পড়ে যায়, কারণ অনেক দিন ধরে এরা কিছু খায়নি, খুব টায়ার্ড হয়ে গেছিল। ইব্রাহিম হাকিমকে কাঁধে তুলে নেয়, কারণ সে অসুস্থ হয়ে গেছিল। এইভাবে কিছু দূর চলার পর হাকিমের জ্ঞান ফিরে আসে। সে দূরে শহর দেখতে পায়, সেদিকে পালাতে থাকে। জোরে জোরে বলে আমরা পৌঁছে গেছি, কিন্তু খিদের জ্বালায় সে বালি খেতে লাগে। নাজিব তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে ধাক্কা মেরে দৌড়াতে লাগে এবং গাড়ি গড়িয়ে নিচে পড়ে যায়। সে সময় তার মুখ দিয়ে ব্লিডিং হতে শুরু করে। নাজিম তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার ভাইয়ের প্রাণ সেখানেই বেরিয়ে যায়। তখনই সেখানে মরুভূমির প্রচণ্ড ঝড় ওঠে। ইব্রাহিম কোনো রকমে তাকে বাঁচিয়ে টেনে তুলে নেয় এবং তারা এগিয়ে যেতে থাকে। পরে ঝড় থেমে গেলে সে তার ভাইয়ের জন্য চিৎকার করে, কিন্তু কোনো লাভ নেই। এরপর তারা পুনরায় হাঁটতে থাকে। এভাবে চলতে চলতে রাত হয়ে যায়। পরের দিন সকালে কিছু দূর যাওয়ার পর তারা জল দেখতে পায়, গাছপালা দেখতে পায়। ইব্রাহিম একটি কাপড়ে করে এই নাজিমকে জল খাওয়ায়, নিজেও খায়। কিছু সময় পর তারা আকাশে পাখি উঠতে দেখতে পায়। তারা বুঝতে পারে পাখিগুলি যেদিকে যাচ্ছে সেদিকেই তারা চলা শুরু করে। রাতের বেলায় নাজিবের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন উঠে দেখে ইব্রাহিম সেখানে নেই, জলের ভেতরে জল ভরা রয়েছে। ইব্রাহিম যা রেখে চলে গেছে। এই মরুভূমিতে নাজিব এখন একাই হাঁটতে থাকে। খিদে পিপাসায় তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তখনই জলের বোতল থেকে সে জল খায়। তখন সে কিছু দূরে গাড়ি চলার শব্দ শুনতে পায় এবং সেদিকে দৌড়াতে লাগে। সে দেখতে পায় যে রোডে গাড়ি চলছে। সে হাই রোডে পৌঁছে গেছে। সে অনেক গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সারা রাত ধরেও দাঁড় করানোর চেষ্টা করলেও সব বিফল হয়, কোনো গাড়ি দাঁড়ায়নি। পরের দিন সকালে সে একটি শেখ তার কাছে গাড়ি নিয়ে দাঁড়ায় এবং তাকে খাবার জলও দেয়, গাড়িতে বসায় এবং একটি ভারতীয় হোটেলের সামনে নিয়ে ছেড়ে দেয়। হোটেল মালিক খুব ভালো ছিল, যে ভারতীয়দের সাহায্য করত। সে নাজিবকে স্নান করিয়ে দেয়, চুলদাড়ি কেটে দেয় এবং ডাক্তার দেখে ট্রিটমেন্টও করায়। সারা রাত বিশ্রাম করার ফলে নাজিব একটু সুস্থ। হোটেল মালিক জানায় যে তার কাছ থেকে যে কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হয়েছে এবং তার ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। সে তার ফ্যামিলির সঙ্গে তাকে কথা বলায়। এরপর নাজিবকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যাতে পুরো প্রসেস কমপ্লিট হয়ে তাকে ভারতে পাঠানো হয়। আসলে যাদেরকে এখানে কোনো ডকুমেন্টস থাকে না তাদেরকে 3 মাস জেলে থাকতে হয়। তখনই জেলে কিছু শেখ আসে সেই লোকগুলিকে খুঁজতে, যারা তাদের কোম্পানি থেকে না বলে পালিয়েছে। আসলে আরবের মালিকরা তাদের গোলামদের খুঁজে নিজেদের সঙ্গে নিয়ে যায়, যারা কোম্পানি ছেড়ে মাঝপথে পালায়। আর তখনই নাজিব দেখে তার শেখও সেখানে রয়েছে, যে তাকে গোলাম বানিয়ে নিয়ে গেছিলো। সে নাজিবের কাছে আসে। নাজিব ভাবে সে হয়তো তাকে আবার নিয়ে যাবে, কিন্তু শেখ তার মাথায় হাত দিয়ে বলে আমি তোমাকে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমি তোমাকে স্পন্সার করিনি, তাই ছেড়ে দিলাম। এটা বলে শেখ সেখান থেকে চলে যায়। নাজিব খুব ঘাবড়ে গেছিলো, সে বুঝতে পারছিল না। তখনই তার পাশে থাকা লোকটি বলে ওই শেখটি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়নি, তাই তোমাকে ছেড়ে দিল। আর তুমি ভুল ভিসা নিয়ে এসেছিলে, তাই তুমি এই চক্করে ফেসে গেছিলে। এবার তুমি ফ্রি, তুমি বাড়ি যেতে পারো।